আমি আর বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই, দ্রুত বিচার চাই। মোস্তফার 2 সন্তানের ফাঁসি চাই আমি। ওর 2 সন্তানের যেন একদিনে ফাঁসি হয়। আমার মায়ের 1 সন্তান খবরে গেছে, ওর যেন 2 সন্তান একদিনে খবরে যায়। আমার মাইনা মারার জেল নয়, আমার ছেলে মার্ডার করেছে। মার্ডার করে গুনি কেন বাইরে থাকবে? আমার মাইনার হত্যার বিচার চাই, আমার মাইনা ক্লাস করেছে। যে মার্ডার করা দেখছি, সাক্ষী দিচ্ছি, সেই হিসাবে আমাদেরও তো পরে লাগবে, কারণ ওরা 3-3টা মার্ডার করে ঘুরতেছে একইভাবে, কোনো বিচার হইতেছে না। তো না জানি আজ আমাদেরও মেরে ফেলতে পারে। দেখে হয়তো যাইতে, হয়তো বাসা যাচ্ছি, হয়তো 20 থেকে যাতে মেরে দিতে পারে। এরকম তো রাজনীতি ভাবে চলবে, সেটা আমরা ভালোভাবে বিচার চাই। আমরা যতদিন না এই বিচার সুনিশ্চিত হওয়া যাচ্ছে, ততদিন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন রাজপথ থেকে উঠবে না। শুধু নওগাঁ জয়পুরহাট নয়, সারা বাংলাদেশ ব্যাপী এই সমাবেশ অব্যাহত থাকবে। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে বিচার সুনিশ্চিত করুন। এর বিরুদ্ধে সাক্ষী দিলে আমাদেরও অবস্থান, আমাদেরও এরকম করবে, আমাদের হত্যা করবে, আমাদের গুম করবে, এরকম আমাদের অনেক চাপ আসতেছে। যারা এই মাসুম হত্যার সাথে জড়িত, আমরা এর সঠিক বিচার এবং সঠিক আইনের আওতায় সঠিক বিচার চাই আমরা। এটা আমাদের দাবি একটাই, এই মাসুম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি। এবং যতদিন না শাস্তি নিশ্চিত হচ্ছে, আমরা রাজপথ ছাড়বো না এবং রাজপথে আমরা লড়াই করে যাবো। আমরা সঠিক বিচার পাচ্ছি, কতদিন আর এরকম অত্যাচার চলবে, কতদিন আর এরকম মানুষ বিচারহীনতায় ভুগবে। আমি আমার মহিলাকে ঢাকা শহর যাবো, আমি আমার মহিলাকে ঢাকা শহর যাবো, কোনোদিন আমি স্ত্রীদের উপর ঢুকবো না রে। আমার সম্পত্তির দরকার নাই রে, আমি আমার সম্পত্তির দরকার না রে। আমার খালি পরনের একটা কাপড় দেখবে, একটা কাপড় দিয়ে আমার চলো গিয়ে আমি চলে যাবো। আমার মহিলা ছিঁড়ে নিয়ে গেছে, আমাকে ফাঁসি দেখ রে, আমাকে ফাঁসি দেখ, আমার ছেলে হত্যা করেছে, আমাকে ফাঁসি দেখ, আমাকে ফাঁসি দেখ, আমাকে ফাঁসি দেখ। আমি আমার সন্তানের কাছে যাবো না, আমার সন্তান ছাড়া আমি দেখতে পারবো না রে। আমার সন্তানের কাছে আমাকে দিয়ে পাঠাক রে, আমার কাছে আমাকে দিয়ে পাঠাক।